গুড আফটারনুন গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত। আজকে রান্না করছি মাছের ঝোল। আজকে হলো 26 মার্চ, আর এখন বাজে 12:30। মাছের কাতলা মাছ খুব ফ্রেশ ছিল, ফুলকপি আলু দিয়ে ঝোল করছি তাই। ঠিক আছে, ঢাকা চাপা দিয়ে দিই, কষে জল দিয়েছি। এই হলো, আর এই হলো পালং শাক। হচ্ছে পালং শাক এখন ছাড়িনি, সবে ফোড়ন দিয়েছি, জল ছেড়েছে সবজি দিয়ে। এই যে পালং শাক রাখা, পালং শাক করছি। আর করবো, আমার উচ্ছে আলু ভাজাটা ভীষণ ভালো লাগে। এই যে করবো উচ্ছে আলু ভাজা, ধুয়ে রাখা উচ্ছে আলু ভাজা, পালং শাকের তরকারি, মাছের ঝোল আজকে। আর বসিয়ে দিয়েছি ডিমও 4টে ভাবছি ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো, কারণ এদের মাছ খাওয়ার, মানে এদের বলতে ওই মেয়ের মাছ খাওয়ার কখনো ঠিক ঠিকানা নেই, তো সেই কারণে। তোমরা ভাবো বোধহয় রঞ্জিতা শুধু মানে স্টাইল করে, স্টাইল 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 করে ফটোশ্যুট করে, স্টাইলিস্ট ফটোশ্যুট করে ফটো ছাড়ে না। রঞ্জিতার মধ্যে সব থেকে বড় গুণ হলো রঞ্জিতা খুব সাংসারিক, বুঝলে? বোঝাতে পারলাম? মানুষের ড্রেস আপের সাথে কখনো তাকে জাজমেন্ট করতে নেই, যে স্টাইল করছে বলে মেয়েটা বোধহয় খুব রাফনেস হবে তার মধ্যে, বা খুব রুডলি হবে, বা হ্যানা ত্যানা অনেক কিছু আরও সবাই বার করে। আজকাল তো লোকের নিজেরটা দেখে না, জাজমেন্ট করতে বসে পড়ে। তো সেই জন্যই বললাম, আমি প্রথমত খুব একটা সাংসারিক মেয়ে, খুব সাংসারিক, শুধু সাংসারিক নয়, যে বলে না রাধে সেই চুল বাঁধে, বুঝেছ? আমি সর্বগুণে সম্পূর্ণা। নাচ জানি, গান জানি, সংসার চালাতে জানি, বাচ্চা কাচ্চাকে ঠিক জানি, তাদের পড়াশোনা ঠিক রাখি, রান্নাবান্নার দিক দিয়ে পরিপাটি, ঘর গোছানোর দিক দিয়ে পরিপাটি, নিজেকে টিপটপ রাখাটা পরিপাটি। আমার সন্তান দুটোকে খুব টিপটপ করে বড় করেছি, বা রাখি, বা তাদেরকে যত্ন করি। মেয়েকে তো বড় করেছি, এখন ছেলের পালা। হ্যাঁ, ছোটো বয়সে অনেক ছোটোখাটো ভুল করেছি, অনেকটাই। ছোটোখাটো বলবো না, ভুল আমার দ্বারা অনেকগুলো হয়ে গেছে। বা বারবারই বলি না তোমাদেরকে যে এমন কিছু মানুষদের সাথে আমার মিশতে ইচ্ছা করতো না, ভুলে গেছি। জিরের গুঁড়ো একটু দিয়ে দিই। ইচ্ছা করতো না, বা তখন বুঝতাম না, অবুঝ ছিলাম। অবুঝেই লোকে ভুল করে। তো অনেক ভুল করেছি, অনেক মানুষের সাথে মিশেছি, বা অনেক টাইপের ভুল করেছি ছোট থেকে বড় অবধি। সেটা তখন অনেক ছোট বয়স ছিল, 17-18, ওই 16-17 বছর বয়স থেকে শুরু করে বলতে পারো, তখন ভুল করাটা স্টার্ট করেছিলাম। 20-21 বছরের মেয়ের, 22 বছরের মেয়ের কী বুদ্ধি হয়, কতটা হয়? তাও তো আমাদের সময়কালে ওরকমভাবে মোবাইল ফোন ছিল না, যে এতটা এখনের মতো স্মার্ট যুগ ছিল না। আমরা যখন আর একটু ছোটো ছিলাম, অনেকটা, আজ থেকে প্রায় ধরো 18 বছর আগে, 20 বছর আগে, যখন আমরা ছোট, আমরা খুব সাদাসিধে মানুষ, সাদাসিধেভাবেই বড় হয়েছি, জানো তো। ঘোরালো প্যাচালো ব্যাপারটা বুঝি না, এখন শিখছি আস্তে আস্তে, মানুষকে দেখে দেখে। বলে না, সমাজই একটা মানুষকে খারাপ করে, আবার সমাজই একটা মানুষকে ভালো করে। ঠিক আছে, সেই হলো ব্যাপার। কিন্তু আজকে চিন্তা করি, আমি কেন করলাম, আমি কী জন্য করলাম, আমি সেই মানুষগুলোর সাথে কেন মিশতাম, সেই মানুষগুলোর সাথে কেন কথা বলতাম। আর আমার ছেলে হওয়ার পর থেকে তো আমার জীবনে চরম শিক্ষা এসছে। মানে আমার জীবনে ও ভগবান হয়ে এসছে, ভগবান। আমার ছেলে এমনিতেও এসছে নারায়ণ রূপে। একজনের গোপাল আমার ঘরে এসেছিল, সেই গোপাল আসাতেই আমার ছেলে আমার পেটে এসছে। ছেলে মেয়ে আমার 14 বছরের ছোট বড়। তো আমার ছেলে আমার নারায়ণ রূপ, ও আমার জীবন পুরো বদলে রেখে দিয়েছে। আর আমি নিজেকেও খুব বদলে ফেলেছি। আমার এখন কোনো ফার্ক পড়ে না, কে কথা বললো, কে মিশলো, কে না মিশলো, কে খেলো, কে মরলো, কে বাঁচলো। এগুলো নিজেদের লোকের কথা বলছি আর কি। কেননা তুমি যখন ভালো একটা জায়গাতে গিয়ে পৌঁছাবে, নিজের পায়ে দাঁড়াবে না, যখন একটা ভালো জায়গাতে গিয়ে দাঁড়াবে, তখন দেখবে সবার আগে তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে পা ধরে তোমার নিজের লোকেরাই, সবার আগে ক্ষতি করে।
পর অনেক ভালো ওর থেকে, কিন্তু নিজের লোক বেশি হিংসা করে, যেটা আমি বাড়ি করার পর বুঝতে পেরেছি। ওই জন্য আমি ততটাই তাদেরকে আমার নিজের লোকেদের নিয়েই বলছি। ওরা আমাকে কতটা নফরত করে বা কতটা হিংসা করে সেটা আমি বুঝতে পারি, বাট আমি তার থেকে অনেক বেশি ওদেরকে ঘেন্না পাই, নফরত করি, যে ওরা আমাকে দেখে কম্পিটিশান করে, ওরা আমাকে দেখে নকল করে, বুঝলে তো? এটা তোমাদেরকে বলাটা উচিত ছিল, দরকার ছিল। তোমরা আমার ফ্যামিলির মধ্যে পড়ো, মানে ফ্যামিলির মধ্যে না, তোমরা আমার ফ্যামিলি, তাই সবটাই তোমাদের থেকে শেয়ার করি। আর সবসময় না আমার কথাগুলো ভালো করে শুনবি। আমি বারবারই বলি, রান্না করতে করতে আমি অনেক রকমের কথা বলি, মনের কথা, তোমাদের সাথে গল্প করি, সেগুলো শুনবে। যে মনে হয় হ্যাঁ আমি মানুষটাই সত্যি সৎ প্রকৃতির বা ভালো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার ছেলেমেয়ের জন্য সাপোর্ট করো, আমার ইউটিউবটা দেখো প্লিজ, সাবস্ক্রাইব করো, তো সেটাকেও দেখো অবশ্যই, যারা আমায় ভালোবাসো। এটাই আমি আশা রাখি বা আশা করব, ঠিক আছে? তো আমার নিজেদের লোকের জন্য সেটাই বলা আছে, যে না তো তোরা কালকে আমাকে তুলেছিলিস, না তোরা আমাকে নামাতে পারবি। রুম্পা যে জায়গায় ছিল, রঞ্জিতা, সেই জায়গায় থাকবে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। যার সহায় ভগবান থাকে তার সহায়, আমি প্রচণ্ড পরিমাণে ঠাকুর ভক্ত, আর যার সহায় ভগবান থাকে তাকে কেউ কিছু ক্ষতি করতে পারে না, কিছু করে বিগড়াতে পারবে না। সবচেয়ে বড় কথা, জিসকা দোস্ত হয় উপরওয়ালা, উসকা দুশ্মন কিয়া মারেগা, বলো দোস্ত? চলো, আমার কথায় সহমত থাকলে অবশ্যই আমার কথাগুলো শুনে বলো আমি ঠিক না ভুল, ঠিক আছে? তোমরা আশা করি এটা সব ঘরে ঘরে এখন, যে কেউ জাগলেই আজকাল কেউ ইউটিউবে জাগছে তো নিজের লোকেরা হিংসা করছে, কেউ এফবিতে জাগছে তো নিজের লোকেরা হিংসা করছে। আমাকে না, বিশ্বাস করো, ভগবান হিংসা দিতে ভুলে গেছে। আমি একদম হিংসা করতে পারি না, আমার মধ্যে হিংসা নেই, কারণ আমি সবসময় চেষ্টা করেছি আমি নিজে কী করে আগে বাড়বো, বাচ্চা ভালো রাখবো, সংসার ভালো রাখবো, বাড়ি কিনবো, ঘর কিনবো, ওই করবো সেই করবো, নিজের জীবন নিয়ে ব্যস্ত। কখনো কাউকে পেছনে ঘুরে দেখিনি ও করছে আমি করব। কিন্তু আমি এসি লাগানোর পর, আমি ঘর করার পরে, আমি যেভাবে করে মানুষগুলোকে কম্পিটিশন করতে দেখলাম না বন্ধুরা, তোমাদের কি বলবো, মানে নিজের লোকেদের কথা বলছি, যেভাবে কম্পিটিশন, যেভাবে আমাকে হিংসা, আমি কতটা ওদেরকে ঘেন্না করি। আর অর্ধেক নিজের লোক আমার মরে গেছে, আমি এমনিতেও যাবো বরকে নিয়ে, ভেবেছি যে কিছু নিজের লোকেরা যারা মরে গেছে, আমাদের মন থেকে মরে গেছে, তাদের নামে ভাবছি কালীঘাটে গিয়ে পিণ্ড দান করে আসবো। আর তোমারই কাছ থেকে পয়সা করি নিচ্ছে, এটা বারবার ঢাকা দেবো, আমি ভুলে যাচ্ছি। তোমার সব কিছু লুটে নিয়ে আজকে তোমাকে বুড়ো আঙুল দেখাচ্ছে, তোমার খেয়ে, তোমার পরে তারা বড় হয়েছে, তোমার খেয়ে তারা ফান মারছে, তোমরা বুঝতে পারছো। সেই মানুষকে নিশ্চয়ই দরজার কাছে কখনো ঠাঁই দেবে না। আমি তো প্রতিবারে না, মানুষ আমাকে ফান মারে আর আমি কী করি, ভুলে গিয়ে গলায় জড়িয়ে ধরি। এবারে বিশ্বাস করো, তোমরা আমার পরিবার হয়ে গেছো, আমার আর কাউকে দরকার লাগে না, নিজের লোককে। তোমরা রয়েছো মানে আমি রয়েছি। দরজার কাছে আসলে কুকুরের মতন তাড়াবো, আর আশা করি যেন কোনো দিন না আসে, বুঝলে তো? চলো, তোমরা, আশা করি তোমাদের ফ্যামিলিতে এই ধরনের নিশ্চয়ই প্রায় এটা ঘর ঘর কি কাহানি, সবার ঘরে ঘরে এই জিনিসটা রয়েছে, যে নিজের থেকে পর ভালো, অনেক অনেক ভালো। চলো, টাটা, ভালো থেকো সবাইকে। আর একবার শুভ দুপুর, গুড আফটারনুন। কেউ কিছু নিজের মতন করে নিও না। আমার পরিবার, তোমরা এফবি বলো, ইউটিউব বলো, আমি এদেরকে খুব ভালোবাসি। তোমরা আমার বুকের ভেতরে থাকো, তোমাদেরকে নিয়ে আমার কোনো কথাই নেই, তোমরাই আমাকে বাঁচিয়ে রেখেছো, বিশ্বাস করো।